তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেম হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা খুব ইজিলিভাবে আপনারা কীভাবে খুব সহজে ব্যাক করতে পারবেন, ঠিক আছে? নিজের আইডি নিজেই কীভাবে সঠিকভাবে ঠিক করতে পারবেন সেই সিস্টেমটা আজকে আপনাদের সামনে আমি দেখাই দিব। তো কীভাবে করতে হবে, কীভাবে কী করতে হবে, কী সেটিং করতে হবে, কী সেটিং করলে এটা ঠিক হবে সেটা কিন্তু আমি ভিডিওটির ভিতরে সম্পূর্ণ বলে দিয়েছি। আপনারা কিন্তু ভিডিও 1 মিনিটে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ঠিক করতে হয়। তো বন্ধুরা, চলুন সরাসরি যাওয়া যাক মূল ভিডিওতে। এইসব আইডি ঠিক করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম কী করতে হবে, আপনাদের ফেসবুক আইডিগুলো যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। অর্থাৎ আমি আমার ফোনের থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবো। আপনাদের ফোন থেকে আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে ওই ব্রাউজারটার ভিতরে আপনারা চলে যাবেন, ঠিক আছে? আমি ক্রোম ব্রাউজারের ভিতরে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে এসে আপনারা সার্চ বক্সে টাইপ করবেন হচ্ছে facebook.com লিখে, FACEBOOK facebook.com লিখে সার্চ করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু ফেসবুকের লগ ইন পেজ চলে আসবে। এরকম আসার পরে আপনারা নিচের দিকে দেখবেন যে এই যে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্টের এরকম একটা অপশন পাবেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুক আইডিগুলোর এখানে কিন্তু ইমেল বা নাম্বার এবং এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে বলবে, ঠিক আছে? এটা কিন্তু ফেসবুকের মতন ব্রাউজারে লগ ইন করতে হবে। তো ব্রাউজার আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে কিন্তু এখানে লগ ইন অপশন একটা প্রেস করতে হবে। লগ ইন অপশনে প্রেস করলে কিন্তু আপনাদের আইডিটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তো ব্রাউজারে লগ ইন করার পরেও কিন্তু আপনাদের সেম এরকম দেখাবে যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অনেকে কিন্তু কি করে ভুল করে যে এই যে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করে কিন্তু বারবার কিন্তু আইডি লগ আউট হয়ে যায়। ইনেবল কিন্তু কিছুই হয় না, বারবার কিন্তু আইডি লগ আউট হয়ে যায়। কিন্তু নিয়ম হচ্ছে এটা না, নিয়ম হচ্ছে ভিন্ন একটা। নিয়ম হচ্ছে কি, আপনাদেরকে যে ব্রাউজার আপনি ফেসবুক আইডিটা লগ ইন করবেন এটা কিন্তু অ্যাপ দিয়ে হবে না। যে ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন সেই ব্রাউজারে সার্চ বক্সে চলে আসতে হবে। তো আমি যে ব্রাউজারে লগ ইন করেছি আইডিটা, আমি সেই ব্রাউজারে সার্চ বক্সে চলে আসতেছি, ঠিক আছে? তো আপনারা কিন্তু আপনারা যে ব্রাউজারে লগ ইন করবেন, অর্থাৎ ক্রোম ব্রাউজার যে ব্রাউজারই হোক, আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন সেই ব্রাউজারে এরকম সার্চ বক্সে চলে আসবেন। সার্চ বক্সে এসে লিখবেন হচ্ছে আই ক্যান নট লগ ইন, ঠিক আছে? ICANNOT আই ক্যান নট লগ ইন লিখে সার্চ করবেন। দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল ওয়েব পেজ আসবে। সেই ওয়েব পেজের ভিতর কিন্তু আপনাকে চলে যেতে হবে। ফার্স্ট অফ অল আমি এখান থেকে ডেস্কটপ সাইটটা অফ করে দিই, তাহলে আপনারা ভালো করে দেখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনার রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ক্যান্ট লগ ইন এটার ভিতর চলে যাবেন, ঠিক আছে? তো এটার ভিতর চলে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে এখানে দুইটা অপশন আছে, ইয়েস অর নো, ঠিক আছে? এখান থেকে আপনারা জাস্ট এই নোতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই নোতে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু 4টা অপশন আসবে। এই 4টা অপশন আসবে। 4টা অপশনটার ভিতরে কিন্তু আপনাদেরকে এখান থেকে এই অদার্সে ক্লিক করে দিতে হবে। এই যে এইটার উপরে ক্লিক করে দিতে হবে। যে অদার্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু ফেসবুকের অফিসিয়াল টিম থেকে কিন্তু একটা স্ট্যাম্প দিয়ে দেবে। যে স্ট্যাম্পের ভিতরে আপনাকে ফেসবুকের রিভিউ টিমকে বোঝা দিতে হবে যে লিখে যে আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, দেন আমার এই সমস্যাটা সমাধান করে দিতে হবে। তাহলে তার ফেসবুকের রিভিউ টিম দেখে আপনার সমস্যাটা সমাধান করে দিবে। আর এই যে ফেসবুক আইডিটা ঠিক করে দিচ্ছে, এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক আইডি না, এটাও কিন্তু আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। সে আইডিটা কোনোভাবেই ঠিক করতে পারতেছিল না, অনেক দিন ধরে এই সমস্যা হয়েছে, কোনোভাবেই ঠিক করতে পারতেছিল না, অনেক ঘাটাঘাটি করছে। এই জন্য আমার কাছে দিয়েছে ঠিক করে দেন, আমি ঠিক করে দিচ্ছি নিজ হাতে এবং অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিয়ে ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা যদি আপনার ফেসবুক আইডিটা অনেক ঘাটাঘাটি করে থাকেন, কোনোভাবে ঠিক করতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলোর কাজ করে থাকি। আমাকে দিয়ে যদি কাজ করাতে চান অবশ্যই কিন্তু ফি দিয়ে কাজ করতে হবে এবং আমি কিন্তু ফি আগে নিই না, আগে ফেসবুক আইডি ঠিক করে বলে যে আইডি ঠিক হয়েছে, দেন টাকা দেন, আইডি নেন, এরকম হলে কাজ করতে পারেন। আর আমাকে দিয়ে কাজ করাতে হলে দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, কিছু স্ক্রিনশট দিবেন, দেন আমি ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো বন্ধুরা, এখান থেকে আপনারা কি লিখবেন এটা আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি, দেখতে পারছেন কি লিখছি। এটা কিন্তু পড়ে শোনা থাকলে আপনাদের ভিডিওটা লং হয়ে যাবে, এটা আমি পড়ে শোনালাম না। এটা যদি আপনারা লিখতে চান তাহলে দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে লিখে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে লেখার পর আপনারা এখানে ফেসবুক আইডির ফার্স্ট নেম দেবেন, শিও নেম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দেবেন, ইমেল দেবেন, নাম্বার দেবেন এবং এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? তো সাবমিট হয়ে যাওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন যে আর একটা সার্চ বক্স আছে, ঠিক আছে? এই যে এখানে একটা সার্চ বক্স আছে, ঠিক আছে? এই সার্চ বক্সে এবার চলে দিতে হবে। সার্চ করবেন হচ্ছে টু ফ্যাক্টর, ঠিক আছে? টু ফ্যাক্টর লিখে সার্চ করবেন। টু ফ্যাক্টর লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনের এটা চলে আসবে। এর উপর একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু টু ফ্যাক্টর যতগুলো মেথড আছে এর ভিতরে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এর ভিতরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে ওই অপশনটা বেছে নেবেন, ঠিক আছে? এক এক সময় ওই অপশনটা কিন্তু এক এক জায়গায় থাকে, ঠিক আছে? আপনারা কিন্তু একটু বেছে নেবেন, দেখবেন যে আমি কোনটার উপর ক্লিক করি, আপনারা খুঁজে সেটা বের করে নেবেন। তো এখান থেকে আপনারা এইটার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এটা ইন্টারফেস আসার পর আপনার এখান থেকে নো আর ইয়েস আসবে। এখান থেকে আপনার নোতে সিম্পলি জাস্ট ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার আপনাদের সামনে যে 4টা অপশন আসবে, 4টা অপশনের ভিতরে এবার আপনাকে 2 নাম্বারটা সিলেক্ট করতে হবে। 2 নাম্বারটা সিলেক্ট করে সেম ওই অ্যাপিলটা এবার এখানে পাস্ট করে দিতে হবে।
ছবিটা পাস করে আপনার ফেসবুক আইডির ইনফরমেশন অনুযায়ী সব কিছু এখানে ফিল আপ করতে দিবেন। দেওয়ার পরে আপনার এখান থেকে আবার সাবমিট একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই সাবমিট একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ইনফরমেশনটা সাবমিট হয়ে যাবে। দেখবেন যে এটা এই সাবমিট করার পর আপনার কিন্তু এরকম যে আমি দেখাই যে এরকম কিন্তু 5 থেকে 6 বার সাবমিট করতে হবে। আমি 2 বার দেখাচ্ছি, আপনার 5 থেকে 6 বার সাবমিট করবেন এবং 5 থেকে 6 বার সাবমিট করার পর 1 ঘন্টা আপনার ফেসবুকে 1 ঘন্টা লাগবে না, আধা ঘন্টার মতন লগ আউট রাখবেন। লগ আউট রেখে আবার ব্রাউজার আপনার লগ ইন করবেন। দেখবেন যে আপনার সমাধানটা 80% হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, আর 80% চান্স আছে। আর এই ফেসবুক আইডি নিয়ে আগে অনেক যারা ঘাটাঘাটি করছেন, অনেকবার যারা ঘাটাঘাটি করছেন, তাদের কিন্তু এই অ্যাপে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, অনেক যারা ঘাটাঘাটি করছেন কোনোভাবেই যাতে না, যদি না হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু পার্সোনালি বাবু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো রিকভারি করে থাকি, যেমন এই যে ভাইয়ের আইডিটা রিকভারি করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা যদি অনেক ঘাটাঘাটি করে নাই পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালি কাজ করে থাকি এবং আমি কিন্তু কাজ করি, ফি নিয়ে কাজ করি। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।